আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে সেকেন্ড কন্ডিশনাল কি, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সেকেন্ড কন্ডিশনাল, এবং সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে প্রয়োগ করা যায় তা নিয়েই কিছু বাস্তবধর্মী আলোচনা উদাহরণসহ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। The second conditional refers to situations that are not true or unlikely to happen. সেকেন্ড কন্ডিশনাল বলতে এমন কিছু অবস্থা বা ঘটনাকে নির্দেশ করে যা প্রকৃতপক্ষে ঘটেনি অথবা ঘটার সম্ভাবনাও ছিল না বা সম্ভাবনা নেই। দিস ইনক্লুডস, যার অন্তর্ভুক্ত রয়েছে ড্রিমস, মানুষের কোনো স্বপ্ন; গলস, মানুষের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য; আর উইশেস অথবা আশা আকাঙ্ক্ষা অ্যাবাউট দ্য নেক্সট, পরবর্তী সময়। অর্থাৎ মানুষ কোনো কার্যক্রম এর পরবর্তী সময়ে এই কার্যক্রমের সাপেক্ষে তার কি আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন বা তার লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে যা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই বা ঘটেনি, এমন বিষয়কেই নির্দেশ করে। দ্য সেকেন্ড কন্ডিশনাল ইজ অফেন ইউজড ইন কনভারসেশন। কথোপকথনের ক্ষেত্রে বা সংলাপের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল প্রায় ব্যবহৃত হয় টু এক্সপ্রেস ডিজায়ার্স, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশন, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং চিন্তা ভাবনা প্রকাশ করতে। অ্যাবাউট দ্য মাইট হ্যাপেন, অ্যাবাউট হোয়াট মাইট হ্যাপেন, কী ঘটতো এই নিয়ে। ইফ সার্টেন কন্ডিশনস আর মেট, যদি বিশেষ কোনো ঘটনা ঘটতো, অর্থাৎ কোনো বিশেষ ঘটনার সাপেক্ষে কী হতো, কী ঘটতো, এরকম কিছু আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং চিন্তাভাবনা নিয়ে তৈরি হয় বা চিন্তাভাবনার ক্ষেত্রেই ব্যবহার করা হয় সেকেন্ড কন্ডিশনাল। ইট হেল্পস আস টু ডিসকাস অল্টারনেটিভস অ্যান্ড থিঙ্ক হোয়াট কুড বি। এটা আমাদেরকে বিকল্প কিছু ব্যবহার এবং বিকল্প কিছু কার্যক্রম কোনো ঘটনার সাপেক্ষে করতে সাহায্য করে। অর্থাৎ একটি ঘটনার সাপেক্ষে আমরা কী বিকল্প কাজ করলে ভালো হতো, কী বিকল্প কাজটি করলে আমাদের জন্য আরও খুব বেশি উপকার হতো, আমাদের জন্য কী বাস্তবধর্মী হতো, বেশি কাজে লাগতো, তাই ব্যবহার করতে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। আমরা এরই কিছু ব্যবহার দৃষ্টান্ত সহ তুলে ধরবো ইনশাল্লাহ। এর স্ট্রাকচারটি হলো ই প্লাস ফার্স্ট সিম্পল প্লাস সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্সে ইফযুক্ত ক্লজটি ফার্স্ট সিম্পল হলে অপর ক্লজটি সেকেন্ড কন্ডিশনাল হয়। তাহলে সেকেন্ড কন্ডিশনালের একটি স্ট্রাকচার রয়েছে, তার সুনির্দিষ্ট স্ট্রাকচারটি হলো সাবজেক্ট হবে, তারপর উড, মাইট অথবা কুড, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এটি সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। সাধারণত বাংলায় অর্থ হয় যেগুলো ততে তাম, অর্থাৎ আসতো, আসতে, আসতাম। আই উড গো, আমি যাইতাম। আই উড খাম, আমি আসতাম। আই উড ফ্লাই, আমি উড়তাম। ইউ উড ফ্লাই, তুমি উড়তে। ইউ উড ফ্লাই ইন দ্য স্কাই, তুমি আকাশে উঠতে। হি উড ফ্লাই ইন দ্য স্কাই, সে আকাশে উঠত। আই উড হেল্প দ্য পুয়ার, আমি দরিদ্রদেরকে সাহায্য করতাম। এভাবে উড, মাইট অথবা কুড যে কোনোটি ব্যবহার করা যায় এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এটাই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার। যেমন নাম্বার 1, ইফ ইউ স্টাডিড মোর, যদি তুমি প্রচুর পড়াশোনা করতে, ইউ মেক গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারতে। আসলে ভালো ফলাফল করতে পারেনি, বাস্তবে তা ঘটেনি, কিন্তু ঘটতো এরকম একটা আশা করা হয়। এরকম একটা আশা করা হয় যদি ভালো ভালো পড়াশোনা করতো তাহলে হয়তো বা তার ফলাফল আরও ভালো হতো। নাম্বার 2, ইফ উই ওয়ার্কড হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করতাম, উই শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি লাভ করতে পারতাম, কিন্তু উন্নতি লাভ করতে পারিনি, বাস্তবে কিন্তু তা ঘটেনি। যদি পরিশ্রম করতাম তাহলে উন্নতি হতো, অর্থাৎ এটাই আশা করা হয়। নাম্বার 3, আনলেস দ্য রিচ দ্য স্টেশন ইন টাইম, যদি তারা ঠিক সময় স্টেশনে না পৌঁছতো, দে মিস দ্য ট্রেন, তাদের ট্রেন মিস হতো। তাই ইফ, আনলেস বা ইফযুক্ত অংশটি ফার্স্ট ইনডেফিনিট বা ফার্স্ট সিম্পল, তাই পরটি সেকেন্ড কন্ডিশনাল হবে। অর্থাৎ যদি তারা ঠিক সময় স্টেশনে না পৌঁছতো তাহলে ট্রেনটি মিস হতো। আসলে মিস হয়নি, ট্রেনটি মিস হয়ে যেত যদি না হতো, যদি ঠিক সময়ে না পৌঁছতো। প্রকৃতপক্ষে ঘটনাটি ঘটেনি, মিস হওয়ার ঘটনাটি ঘটেনি, তারা কিন্তু ট্রেনটি ধরতে পেরেছিল। আবার ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি প্রথম অংশে থাকে বা পরের অংশে থাকে তাহলে অন্য অংশটি সেকেন্ড কন্ডিশনাল হতে পারে।
অর্থাৎ কোনো সেন্টেন্সের প্রথম অংশে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে পরবর্তী অংশ সেকেন্ড কন্ডিশনাল। আবার পরবর্তী অংশ যদি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার হয় তবে প্রথম অংশ সেকেন্ড কন্ডিশনাল হতে পারে। যেমন নাম্বার 1, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম। আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ে বেড়াইতাম। আমি কিন্তু বাস্তবে পাখি হতে পারিনি, যা বাস্তবে সম্ভব নয়, একটি অবাস্তব কল্পনা অর্থে ব্যবহার করা হয়েছে। তবে যদি হতাম পাখি তাহলে উড়তাম, এরকম একটি কল্পনা বা ড্রিমস এখানে প্রকাশ করা হয়েছে, তাই এখানে সেকেন্ড কন্ডিশনাল হবে, অর্থাৎ আনসার হবে উড ফ্লাই। নাম্বার 2, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার স্থলে থাকতাম, অর্থাৎ আমি যদি তুমি হইতাম। আই সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারতাম। অর্থাৎ তোমার স্থলে হলে আমি সমাধান করতাম, আসলে কিন্তু আমি সমাধান করিনি। এটা একটা চিন্তা ভাবনা, একটা ধারণা প্রকাশ করা হয়েছে, তাই এখানে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার হবে, অর্থাৎ আনসার হবে উড সলভ অথবা কুড সলভ অথবা মাইট সলভ। ইফ আই আর ইউ, আই উড সলভ দ্য প্রবলেম অথবা আই কুড সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতাম বা করতে পারতাম। নাম্বার 3, ইফ হি ওয়ার অ্যাক্টিভ, যদি সে সক্রিয় হতো, হি শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি লাভ করতে পারতো। অর্থাৎ এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, তাই পরের অংশটি সেকেন্ড কন্ডিশনাল হবে এবং আনসারটি হবে কুড শাইন। যদি সে সক্রিয় হতো তাহলে সে জীবনে উন্নতি লাভ করতে পারতো, আসলে উন্নতি লাভ করতে পারেনি। মিক্সড কন্ডিশনাল, দ্য সেকেন্ড কন্ডিশনাল ক্যান অলসো অ্যাপিয়ার ইন মিক্সড ফর্মস। সেকেন্ড কন্ডিশনাল একটু ব্যতিক্রম ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আমরা ইবযুক্ত অংশ পাস্ট সিম্পল বা ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি, কিন্তু অনেক ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ ইবযুক্ত অংশ পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট অথবা ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, তারপরে পরবর্তী অংশটি থার্ড কন্ডিশনাল হয়ে যেতে পারে, ব্যবহৃত হতে পারে। আর এটা কি বলা হয়? মিক্সড কন্ডিশনাল, অর্থাৎ তার ব্যতিক্রম কিছু কন্ডিশনাল। দিস typically involves combining with the third conditional, যদিও সেটা থার্ড কন্ডিশনালের সাথে সম্পৃক্ত, টু এক্সপ্রেস ইনকমপ্লিশন or hypothetical present conditions affecting past result। অতীত ফলাফলকে প্রভাবিত করে এমন কিছু আশা আকাঙ্ক্ষা বা চিন্তাধারা, অসম্পূর্ণ কিছু চিন্তাধারা এখানে প্রকাশ করা হয় এই মিক্সড কন্ডিশনালের ক্ষেত্রে। যেমন ইফ আই ওয়ার্কড হার্ডার, যদি আমি আরও কঠোরতর পরিশ্রম করতাম। আই উড হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট অন টাইম, আমি ঠিক সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারতাম, সম্পন্ন করতে পারতাম। এখানে অতীতের ফলাফলের উপর আরও ইফেক্ট বা প্রভাব বিস্তার করার ক্ষেত্রেই এই থার্ড কন্ডিশনাল এখানে ব্যবহার করা হয়েছে, অন্যথায় সেখানে ব্যবহার করা হতো সেকেন্ড কন্ডিশনাল। মিক্সড কন্ডিশনালস ইউজিং ই প্লাস ফার্স্ট সিম্পল ইন্ডিকেটস, ই প্লাস ফার্স্ট সিম্পল দ্বারা মিক্সড কন্ডিশনাল ব্যবহারের মানেই হলো হাউ প্রেজেন্ট কন্ডিশনাল এফেক্ট পাস্ট রেজাল্টস, বর্তমান অবস্থা কীভাবে অতীতের ফলাফলের উপর প্রভাব বিস্তার করে। অ্যান্ড অ্যালাউ স্পিকার্স টু এক্সপ্রেস থটস অ্যাবাউট পসিবিলিটিস অ্যান্ড রিগ্রেটস রিলেটেড টু দেয়ার কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থার সাথে সম্পৃক্ত যে কিছু পসিবিলিটিস বা সম্ভাব্য চিন্তাধারা প্রকাশ করতেই ব্যবহার করা হয় এই মিক্সড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি এবং পরবর্তী শর্ট ক্লাস নিয়ে হাজির হব, যেখানে থাকবে থার্ড কন্ডিশনালের কিছু ব্যবহার এবং তার বাস্তব কিছু দৃষ্টান্ত।